2022 সাল ঢাকা গেটের ঠিক সামনেই ছাত্রদলের এক নারীকে বেধড়ক মারধর করে কিছু ছাত্রলীগ কর্মী। হামলার শিকার এই ছাত্রদল নেত্রীর নাম তন্নি মল্লিক। নেককারজনক এই হামলার ভিডিও দেখেনি এমন মানুষ কমই আছে। আমরা আন্দোলন করে যখন আমি এই দিক থেকে দৌড় দেই, তখন পিছন থেকে একটা আমাকে ইট মারার পর আমার পায়ে লাগার পর আমি স্লো হয়ে যাই। পরে এই পাশ থেকে একজন আমাকে লাঠি নিয়ে এসে অনেক জোরে একটা আঘাত করে। যে ছেলেটা এসে আমাকে আঘাত করেছে, লাঠি দিয়ে আঘাত করেছে, এই ছেলেটা এখন শিবিরের অনেক বড় নেতা। সাম্প্রতিক সময়ে এই ঘটনাকে ঘিরে বেরিয়ে এসেছে কিছু চাঞ্চল্যকর তথ্য। তন্নিকে লাঠি দিয়ে আঘাত করতে থাকা লোকটি অমর একুশে হল ছাত্রলীগের কৃষি বিষয়ক সম্পাদক মুসা মণ্ডল। ছাত্রলীগের হয়ে হামলা করা মুসা এখন শিবির নেতা, এমন দাবি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহসের। 2022 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ওপর যে রকম হামলা হয়েছে, আপনারা দেখবেন এখানে তন্নি মল্লিক এই যে ছেলেটি যেভাবে লাঠি পিটা করেছে, আপনারা তো সবাই দেখেছেন, ওই ভিডিও সবাই দেখেছেন। এটা কি শিবিরের একজন নেতা, মানে ওই সময় তারা অতিমাত্রায় ছাত্রলীগ সাজার জন্য এমন কোনো হীন কাজ নেই তারা করতো না, সেটা হেলমেট পরে হোক কিংবা গণরুম বা গেস্ট রুমে নির্যাতন নিপীড়নের মাধ্যমে। সেই ঘটনা স্মরণ করে বাংলা নিউজের মুখোমুখি তন্নি মল্লিক। কষ্টের সেই স্মৃতি মনে করতেই চোখের পানি ধরে রাখতে পারলেন না তিনি। ছাত্রলীগ হোক আর ছাত্র শিবির হোক, হামলার বিচার চান সাবেক এই ছাত্রদল নেত্রী। শিবির আগে সরকারি দলে ছিল, এখন বিরোধী দলে আছে। আমলীগের ছাত্রলীগের লুঙ্গির নিচে থেকে এরা শিবিরের কার্যক্রম চালাতো। আর এই সাইড দিয়েই আপনার এই ঢাকা মেডিকেলের এই গেট দিয়ে এদিক দিয়ে বেরোয়। যখন এই সাইডেই দোয়েল চত্বরের এইখানে আসি, তো দোয়েল চত্বরের এখানে মানে আমাদের মধ্যে পাল্টা ধাওয়া হচ্ছিল। তো এইখান দিয়ে যখন ওদের হাতে আপনি বিশ্বাস করবেন যে বড় বড় রামদা ছিল, তারপরে হকি স্টিক ছিল, বড় পাইপ ছিল, সবাই দৌড়ে পালিয়ে যায়। ওই আমার যখন ইটটা পায়ে লাগে তখন থেকে আমি আর কি স্লো হয়ে যাই। ওই ছাত্রলীগ যারা ছিল সবাই এসে আমার উপরে চাপে পড়ে আর কি। যখন আসতেছি আমার উপরে এমনভাবে লাঠি পেটা করে। একজন তো এসে প্রথমে যে লাঠি পেটা করার পরে আমার এই দুই হাতে এরকম ফুলে গেছে, অনেক ছবি আছে দেখবেন, এরকম ফুলে যাওয়ার পর আমি হাতে এরকম করতে থাকি। আমি এখনও রাতে ঘুমাতে পারি না। মানে ওই দিনটার কথা যখন আমার মনে আসে, এখনো আমার মানের চোখে আমি অনেক রাত আমি ঘুমাতে পারি না। এখনো আমি কান্না করি, রাতে চিল্লাই এই ব্যথার কারণে। আমরা আসলে 17টা বছর লড়াই করেছি কাদের সাথে, কার সাথে লড়াই করেছি, কাদের সাথে লড়াই করেছি। আসলে এখন দেখা যাচ্ছে এরা তো সব শিবির, এরা সব আমলীগের ছাত্রলীগের লুঙ্গির নিচে থেকে এরা শিবিরের কার্যক্রম চালাতো। আর সাদা শার্ট পরা ছেলেটা যে আমার উপর হামলা করলো, যে আমাকে লাঠি পেটা করলো, আমরা তো এতদিন জানতাম যে সে ছাত্রলীগ আমার উপর হামলা করেছিল, কিন্তু এখন যে জানতে পারছি যে শিবিরের, তাহলে এর কি বিচার হবে না? এর নির্যাতন তো আমি হয়েছি, সে শিবির হোক আর বা ছাত্রলীগ হোক, এর বিচার চাই। তন্নির প্রশ্ন, সেই দুঃসময়ে কার সঙ্গে লড়েছেন তারা? ছাত্রলীগ হয়ে কি শিবিরই হামলা চালিয়েছিল? এই প্রশ্নের উত্তর কার কাছে পাবেন তন্নিরা? হাবিবুর রহমান শান্ত, বাংলা নিউজ 24, ঢাকা।